আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট করে আপনি আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপের পারফরমেন্স বুস্ট করাতে পারেন। অনেক সময় আমাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপ চালু হতে অনেকটা সময় নেয় দেখা যায়, কিংবা কোনো অ্যাপস আপনি ওপেন করলেন, সেই অ্যাপসটা ওপেন হতে অনেক সময় নিচ্ছে। এই ধরনের সিচুয়েশনগুলোতে আপনাকে যা করতে হবে, আপনাকে ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট করে দিতে হবে। ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট করে দিলে আপনি স্মুথ এবং বেটার একটা সার্ভিস পাবেন। তো আজকে আমি দেখাবো আপনাকে কিভাবে ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট করতে হয়। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমত আমরা আমাদের মাউস কার্সারটি দিস পিসিতে নিয়ে গিয়ে ডান পাশে ক্লিক করব, ক্লিক করে প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজ যে অপশনটা আসবে সেটাতে আমরা ঢুকবো। প্রপার্টিসে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একদম বাম পাশের দিকে দেখেন ডিভাইস ম্যানেজার, রিমোট ডেস্কটপ, সিস্টেম প্রোটেকশন এবং তার নিচে রয়েছে অ্যাডভান্স সিস্টেম সেটিংস। এই যে অ্যাডভান্স সিস্টেম সেটিংস, আমাদের এই অ্যাডভান্স সিস্টেম সেটিংস ঢুকতে হবে। আমরা এই অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর যে ইন্টারফেসটা আসছে দেখেন কম্পিউটার নেম, হার্ডওয়্যার, অ্যাডভান্স সিস্টেম প্রোটেকশন, রিমোট। তো এখানে ঠিক নিচেরটাতে দেখেন পারফরমেন্স। পারফরমেন্স নামে একটা অপশন আছে যেখানে ভার্চুয়াল ইফেক্ট, প্রসেস শিডিউল, মেমোরি ইউজ অ্যান্ড ভার্চুয়াল মেমোরি। তো আমাদের আজকের মূল কাজটাই হচ্ছে ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট করা। তো আমরা মূলত এখান থেকে ভার্চুয়াল মেমোরিটা ক্রিয়েট করে দেব। তো এর নিচে দেখেন তার ঠিক নিচের দিকে সেটিংসে ঢুকলাম। সেটিংসে যে এখন যে সেটিংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাই ডিফল্টই থাকবে, এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা এখানে কোনো কিছু করব না। বাই ডিফল্ট যেটা যেমন আছে সেটা সেভাবেই থাকবে। আমাদের এখান থেকে যেতে হবে দেখেন উপরে ভার্চুয়াল ইফেক্ট অ্যাডভান্স। তো আমরা এখান থেকে অ্যাডভান্সে ঢুকবো। এই অ্যাডভান্সে ক্লিক করলাম। অ্যাডভান্সে ক্লিক করার পর যে ইন্টারফেসটা আসছে দেখেন প্রসেসর শিডিউল। আমাদের এখানেও কোনো কাজ নেই, প্রসেসর শিডিউলে আমরা কোনো কিছু করবো না। আমরা তার নিচে দেখেন, তার নিচে দেখানো রয়েছে দেখেন প্রোগ্রাম ব্যাকগ্রাউন্ড। এসব আমাদের আসলে কোনো কাজ নেই, আমাদের কাজটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি, ঠিক এই যে ভার্চুয়াল মেমোরিটাতে। তো এখন আমরা কী করব, ভার্চুয়াল মেমোরি ঠিক নিচের দিকে দেখবেন, সেটা আসলে পড়ে নিতে পারেন যে আসলে কোনটা কোন কাজের জন্য কীভাবে কী করতে হয়। আপনি ইচ্ছা করলে এটা পড়তে পারেন। এখানে একটা বাই ডিফল্ট দেওয়া থাকে, ডিফল্ট এবং আপনার এই যে সাইজ সেটা দেওয়া থাকে। তো এখান থেকে আমরা চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পরে এই অপশনটা আসবে। এখানে দেখেন বাই ডিফল্ট অটোমেটিক থাকবে, অটোমেটিককে টিক দেওয়া থাকবে। তো আমাদের কী করতে হবে, অটোমেটিক থেকে টিকটা তুলে দিতে হবে। টিকটা যখন তুলে দিব, তুলে দেওয়ার পরে দেখেন সেখানে কিন্তু শো করছে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ কোনটা কি। আমাদের সি ড্রাইভটা অ্যাকচুয়ালি ভার্চুয়াল মেমোরিতে নিয়ে আসবো, এখানে কাস্টমাইজ করতে হবে। তো আমরা কাস্টমাইজ ক্লিক করলাম। কাস্টমাইজ ক্লিক করার পর দেখেন দুটা বক্স চলে আসছে আমাদের এখানে, যেটা হচ্ছে ইন্টাল সাইজ এবং ম্যাক্সিমাম সাইজ। তো আমাদের কি করতে হবে, দুইটা বক্সেই ইন্টাল সাইজে আপনারা আসলে এটা যার যেমন ক্যাপাসিটি, যে র্যাম হয়তো আপনার ল্যাপটপের র্যাম বেশি থাকতে পারে, আপনার ল্যাপটপে, আমার ল্যাপটপে 4 GB র্যাম, সেজন্য আমি খুব বেশি দিচ্ছি না, আমি 1 GB শুধু ইউজ করতে যাচ্ছি ভার্চুয়াল মেমোরি হিসেবে, মাত্র 1 GB-কে ইউজ করব। আপনি ইচ্ছা করলে এখানে 2 GB 3 GB দিতে পারেন, সর্বনিম্ন সর্বোচ্চ করতে পারেন। আমি একটা নির্দিষ্টর মধ্যে রাখলাম, 1 GB-র মধ্যে দিয়ে সেট ক্লিক করলাম। সেট ক্লিক করার পরে এটা কিন্তু সেট হয়ে গেছে, দেখেন উপরে দেখাচ্ছে সেট। তারপর আমরা ওকে দিব, ওকেতে ক্লিক করলে সেটা সেট হয়ে যাবে। তবে এখানে ছোট্ট কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে এটা এখন যদি আমি ওকে ক্লিক করি, এখনই সেটা কাজ করা শুরু করবে না। এর জন্য আমার কম্পিউটারটাকে রিস্টার্ট দিতে হবে। দেখেন এখানে একটা মেসেজ শো করলো, সেটা আপনাকে বলে দিচ্ছে যে আপনার কম্পিউটারটা রিসেট করতে হবে। এখানে ওকে ক্লিক করবো আমরা। দেখেন এই মেসেজটা পড়লে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে ক্লিক করলাম, এটা ওকে দিয়ে দিব। তারপর এখান থেকে আমি আপনাকে দেখানোর জন্য আবার ক্লিক করে দেখাচ্ছি, দেখেন যে আপনার চেঞ্জ হয়েছে কিনা, ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আমি কনফার্ম হয়ে গেলাম। ওকে, এখন বের হয়ে যাবো, আবার ওকে। তবে দেখেন এখন আমার কম্পিউটারটা রিসেট চাচ্ছে। ইউ মাস্ট রিসেট ইউর কম্পিউটার, অ্যাপ্লাই দিস চেঞ্জ। আপনি যদি এই চেঞ্জটা একদম করতে চান, সেট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রিস্টার্ট দিতে হবে। তো আমি রিস্টার্ট দিচ্ছি না, আমি এটা অ্যাভয়েড করে গেলাম। আমি এখন আপনাদের এছাড়াও যে কাজগুলো করবেন, ছোটো ছোটো কিছু টিপস আপনাকে দেবো, যেটাতে আপনার পারফরমেন্স অনেক বুস্ট হবে। আপনি রান কমান্ডে গিয়ে রিসেন্ট লিখবেন, এটা আসলে সবাই পারে, খুব ইজি একটা, সবাই জানে। রিসেন্ট থেকে গিয়ে আপনার যতগুলো ডাটা আছে সবগুলো ডাটা ডিলিট করে দেবেন। আমার ডাটাগুলো আমি ডিলিট করে ফেলেছি অলরেডি, যে কারণে ডাটা দেখাচ্ছে না। ঠিক একইভাবে আবার রান অপশনে গিয়ে ট্যাম্প লিখবেন, TEMP লিখে এন্টার দিবেন।
এটা দেওয়ার পর আপনার টেম্পোরারি যে ফাইলগুলো থাকবে সেখানে জমা থাকবে, সেগুলো আপনাকে ডিলিট করতে হবে। তো আমি আমারগুলো ডিলিট করে দিয়েছি, যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। আমি এটা সবসময় করে থাকি, যে কোনো সময় যখন। এছাড়া আরেকটা ওয়ে আছে, আরেকটি আমি আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে temp%temp। এটা থেকেও আপনারা ডিলিট করে দেবেন, তাহলে আপনার পারফরমেন্সটা খুবই স্মুথ পাবেন। তো আমি এখানে বসাচ্ছি পার্সেন্ট, আমি একটা আগে পার্সেন্ট দিলাম এবং ট্যাম্পের পরে একটা পার্সেন্ট দিয়ে ওকে করব। আপনারা দেখেন temp ওকে। ওকে দেওয়ার পরে টেম্পোরারি যে ফাইলগুলো আসবে সেই ফাইলগুলো আমি ডিলিট করে দিব, এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখন দেখা যাচ্ছে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আমার ডেস্কটপ কিংবা ল্যাপটপটাকে কয়েকবার রিস্টার্ট দিব। রিস্টার্ট দেওয়ার পর এই ভার্চুয়াল মেমোরিটা কাজ করা শুরু করবে। এভাবে আপনি আপনার ভার্চুয়াল মেমোরিটা ক্রিয়েট করতে পারেন।